বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রতিকার প্রতিবিধানের একটি অন্যতম পন্থা হল তন্ত্র। বিশেষ মন্ত্র উচ্চারণ ও হোমযজ্ঞের মাধ্যমে জাতক জাতিকার জীবনে গ্রহগত অশুভ প্রভাবকে দূর করার যে পদ্ধতি অবলম্বন করা হয়ে আসছে তা মূলত তন্ত্রমতেই হয়ে থাকে। এক্ষেত্রে সময় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বদা। এমনই এক গুরুত্বপূর্ণ সময় এই আসন্ন সোমবতী বকুল অমাবস্যা বা পৌষ অমাবস্যা। পৌষ মাসে এই বিশেষ অমাবস্যা তিথিকে বলা হয় বকুল অমাবস্যা। পৌরাণিক শাস্ত্র অনুযায়ী অমাবস্যা নিয়ে বহু কথা রয়েছে, আর পৌষ মাসে এই অমাবস্যার গুরুত্ব এবং মাহাত্ম্য প্রচুর। অমাবস্যার কারণে যে বিশেষ গ্রহগত অবস্থান সৃষ্টি হয় তা সরাসরি প্রভাবিত করে আমাদের জীবনকে, এবং এই সময়ে তন্ত্রমতে শক্তি সাধনা ও আধ্যাত্মিক উপায়ে গ্রহের প্রতিকার বা গ্রহদোষ খণ্ডন অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে। আমার 3 দশকের বেশি পেশাদার জ্যোতিষ জীবনে আমি বহুবার উপলব্ধি করেছি এই অমাবস্যা তিথিতে শাস্ত্রমতে গ্রহদোষ খণ্ডন জাতক জাতিকার জীবনে কিভাবে আমূল পরিবর্তন ঘটিয়েছে, গ্রহগত শুভ প্রভাব সৃষ্টি করেছে তাদের জীবনে। তন্ত্রক্রিয়ার গুপ্ত তথ্য জনসমক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়, উচিত নয়। শুধু এইটুকুই বলবো, এই অমাবস্যা উপলক্ষে আপনাদের মা হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মন্দিরে এবং তারাপীঠ মহাশ্মশানে আগামী 30শে ডিসেম্বর সোমবার এই বিশেষ সোমবতী বকুল অমাবস্যা চলাকালীন বিশেষ পুজো গ্রহদোষ খণ্ডনের সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন, দেবী সর্বমঙ্গলা আদি শক্তির একটি বিশেষ রূপ, যিনি পূজিতা হন হৃদয়েশ্বরী সর্বমঙ্গলা মন্দিরে। বিগত অমাবস্যাগুলিতে শাস্ত্রমতে মন্দিরে বিশেষ পূজা ও গ্রহদোষ খণ্ডন হয়েছে, যাতে অংশ নিয়েছেন বহু মানুষ, সাফল্য এসেছে। এবারও তার অন্যথা হবে না। আপনারা চাইলে এই দুর্লভ সময়কে কাজে লাগিয়ে নিজের জীবনে গ্রহগত অশুভ প্রভাবকে কাটিয়ে উঠতে পারেন। শাস্ত্রে বিশ্বাস থাকলে, আমার উপর আস্থা থাকলে অবশ্যই ফোন করুন আমার এই নাম্বারে এবং সরাসরি কথা বলুন আমার সাথে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।